हेलो राकेश, मैं बोलता है, मैं दीदी बोलता है। হ্যাঁ দিদি বলুন। राकेश, मैं बोलता हूँ कि उधर से मैंने चाँद के ऊपर से हमारा देश केमन लगता है। দিদি আপনি হিন্দি না বলে বাংলাতেই বলুন। রাকেশ, তুমি বাংলা বুঝতে হয়? হ্যাঁ দিদি, আপনি যেমন হিন্দি বলতে পারেন আমিও তেমন বাংলা বুঝতে পারি। ওহো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি যে রাকেশ, চাঁদের উপর থেকে আমাদের দেশকে দেখতে কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে দিদি, বলে তো সারে জাহাজে আচ্ছা। এটা শুনে খুবই ভালো লাগলো। তা বলছি যে রাকেশ, চাঁদে যাওয়ার ইচ্ছা তোমার মনে কবে থেকে হয়েছিল? আমার আর কোথায় ইচ্ছে ছিল দিদি বলুন? আপনি তো জনগণের সামনে ভাষণ দেওয়ার সময় ভুল করে রাকেশ শর্মার জায়গায় আমার নাম বলে কয়ে আমাকে চাঁদে পাঠিয়ে দিলেন। আরে ঠিক আছে ঠিক আছে, তা এখন তোমার চাঁদে পৌঁছে গিয়ে কেমন লাগছে? দিদি আমার তো চাঁদে এসে খুবই ভালো লাগছে। সত্যি বলতে দিদি, আমার তো চাঁদে এসে মনেই হচ্ছে না যে আমি চাঁদে আছি। তাহলে কি মনে হচ্ছে তোমার? যে আমি যেন পশ্চিমবঙ্গের রাস্তাতেই দাঁড়িয়ে আছি। কেন রাকেশ, তোমার এরকম কেন মনে হচ্ছে? কারণ দিদি, চাঁদের ভূমিতে পশ্চিমবঙ্গের রাস্তার মতোই জায়গায় জায়গায় ভাঙা আর গর্ত। আচ্ছা রাকেশ, তুমি চাঁদে আর কি কি দেখতে পাচ্ছ? দিদি চাঁদে তো মানুষজন, ঘরবাড়ি, গাছপালা, এমনকি জল বাতাস কিছুই নেই। তাহলে কি আছে? দিদি চাঁদে শুধু বড় বড় গর্ত আর পাথর, বালি, কয়লা, শুধু এসবই দেখতে পাচ্ছি। আরে, এটা তো খুব ভালো খবর দিলে রাকেশ। বলছি যে রাকেশ, চাঁদে গিয়ে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? দিদি এমনিতে তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু খুব খিদে পেয়েছে দিদি, তাই একটু খাবার পেলে ভালো হতো। ঠিক আছে রাকেশ, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার জন্য চাঁদে ডিম ভাত আর তার সাথে ঝালমুড়ি আর আলুর চপ পাঠিয়ে দেব। আর এছাড়াও রাকেশ রসুনের চপ বানিয়ে দেব। এ কি বলছেন দিদি, আপনি আমাকেই চপ বানাবেন? এ কি বলছো? আমি তোমাকে কেন চপ বানাবো রাকেশ? আপনি তো বললেন যে রাকেশ রসুনের চপ বানিয়ে দেবেন। আরে আমি সেটা বলিনি, আমি বলেছি যে আমি তোমার জন্য রসুনের চপ বানিয়ে খাওয়াবো। ও সেটাই বলুন।